আসসালামু আলাইকুম। আজকে আমরা সাম ইম্পর্ট্যান্ট কনজাকশন শিখব। কিছু গুরুত্বপূর্ণ কনজাকশন আছে, সেইগুলো শিখব। এর আগের পার্টে ছিল কনজাকশনে 1 আর 2 কনজাকশন বুঝিয়ে দেওয়া হয়েছিল, আর আজকে হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ কনজাকশন। যেরকম ফার্স্টেই দেখতে পাচ্ছি সিন্স আছে। সিন্স প্রধানত দুটি অর্থে ব্যবহার করা যায়। কারণ বর্ণনা করা, একটা হচ্ছে কারণ বর্ণনা করা। আচ্ছা, সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে কারণ বর্ণনা করা। তখন এটি যেহেতু অর্থ প্রদান করে। যদি সিন্স কোনো কারণ বর্ণনা করে তখন এটি হচ্ছে যেহেতু অর্থ প্রদান করে। যেহেতু, তার মানে এটা যদি কারণের আসে তাহলে তখন এটা যেহেতু হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা, তারপর সেহেতু ওটা। ঠিক আছে, সিন্স উই, যেরকম উদাহরণ দেখা যাচ্ছে, সিন্স উই ওয়ার লেট উই ডিসাইডেড টু গো বাই ট্যাক্সি। সিন্স উই ওয়ার লেট, যেহেতু আমরা দেরি হয়ে গেছে, উই ডিসাইডেড টু গো টু বাই ট্যাক্সি, তার সেহেতু আমরা কি ট্যাক্সি দিয়ে যাব, সিদ্ধান্ত নিয়েছিলাম যে ট্যাক্সি দিয়ে যাব। তাহলে এখানে কি কারণ বুঝাচ্ছে। কারণটা কি ছিল? দেরি হয়ে যাওয়ার কারণে। কারণ বুঝালে সিন্স বসবে, তখন এটা যেহেতু হিসেবে আসে, তবে সিন্স বসবে। এরপরে সময়ের ব্যাপ্তি 2 নাম্বার হচ্ছে সময়ের ব্যাপ্তি, মানে ডিউরেশন প্রকাশ করা। ডিউরেশন মানে হচ্ছে সময়ের ব্যাপ্তি প্রকাশ করা, ব্যাপ্তি। এক্ষেত্রে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট টেন্স ব্যবহৃত হলে, মানে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট টেন্স থাকে, দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট না, এখানে হচ্ছে পারফেক্ট। ধরো হ্যাভের সাথে ভার্ব 3 বসবে, ভার্ব 3 আসছে, তার মানে হচ্ছে সিন্সের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বা এখানে থাকতে পারে প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে, ব্যবহৃত হলেও উহার পর পাস্ট ইনডিফিনিট থাকবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক বা পারফেক্ট টেন্স থাকুক, এরপরে কি বসবে? এরপরে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে আছে মাই ফাদার ডায়েড। ঠিক আছে, মাই ফাদার ডায়েড, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই উদাহরণটার সাহায্যে বোঝা যাচ্ছে যে কি বলেছে, সাম ডেজ হ্যাভ পাস সিন্স মাই ফাদার ডায়েড। এটা কি টেন্স? পারফেক্ট টেন্স। তারপরে সিন্স বসছে, তারপরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স বসছে। ইনডিফিনিট টেন্স কীভাবে বসেছে? আর পাস্ট ডায়েট বসছে, যার কারণে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আরও কি আছে, আরও কিছু উদাহরণ দেওয়া যায় বা বলা যায়। সিন্সের পূর্বের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, যদি সিন্সের পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওই যে অনেক সময় লিখতে দেয় না যে এরকম একটা টেন্স দিয়ে দিল বা সেন্টেন্স দিয়ে দিল, তারপর সিন্স দিল, তারপর ড্যাশ, এখন পরীক্ষার খাতায়, তখন কি করতে হয়? এগুলো বুঝে নিতে হয়। তাহলে কনজাকশন মাস্ট বুঝতে হবে, কোথায় কোনটা বসলে পরের বারে কী বসবে, কোন টেন্সটা বসালে ভালো হয়। একটা সেন্টেন্স লিখে দিব হয়ে যাবে, এরকম তো না। কি করতে হবে? তখন আমাকে ওই জায়গায় কোন টেন্সটা বসতে হবে। যেরকম এর আগে আমরা বুঝছি, এই পাশে যদি ড্যাশটা যদি এই পাশে থাকতো আর এইখানে থাকতো এই মাই ফাদার ড্যাশ দিয়ে তারপর সিন্স দিয়ে এখানে লিখলো মাই ফাদার ডাইড, তখন বুঝতে হবে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এখানে হচ্ছে পারফেক্ট ইনডিফিনিট বা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট টেন্স বসবে এখানে।
এর পরেরটাও কি, এর পরেরটা হচ্ছে, এর পরের উদাহরণটাও একটু আলাদা। যেমন এখানে হচ্ছে সিন্সের পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, ইট ওয়াজ 10 ইয়ার্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব টু, তারপরে হচ্ছে, তারপরে যে অবজেক্ট, এরপরে সিন্স বসছে, তাহলে কি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। উই হ্যাড ফার্স্ট মিট, এটা কি, এর পরের অংশ কি বসলো, সিন্সের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে বসবে, উই হ্যাড ফার্স্ট মিট। এখন বুঝতে পারো উই হ্যাড, তারপরে তো অবজেক্ট না, এটা ফার্স্ট, এরপরে ভালো মতো দেখলে বোঝা যাবে মিট, এটা আসলে অ্যাডভার্ব হিসেবে আসছে, হ্যাডের পরে মিট, এই যে মূল সেন্টেন্স এখানে উই হ্যাড মিট, তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে কনজাকশনের উদাহরণগুলো ভালো মতো বোঝার জন্য টেন্স ফার্স্টে শিখতে হয়, তো টেন্স হচ্ছে একটু ভালো মতো বুঝলে এই ব্যাপারটাও বোঝা যাবে যে কোথায় কীভাবে কী বুঝতে হবে। সিন্সের ব্যাপারটা গেল, তাহলে কি কি উদাহরণ দেখলাম, সিন্স ফার্স্টে বসছে, উই ওয়্যার লেট কারণ বোঝানোর ক্ষেত্রে, তারপরে হচ্ছে ফার্স্টে কি হবে, ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বসবে বা পাস্ট ইনডিফিনিট বসবে, পরের সেন্টেন্সে পাস্ট পারফেক্ট বসবে। আর এখানে হচ্ছে যদি ফার্স্টে পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট ইনডিফিনিট বসবে, পাস্ট ইনডিফিনিট থাকে যদি ফার্স্টে, তখন পরের বারে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং পূর্বের অংশটি যদি প্রেজেন্ট হলে, পূর্বের অংশটি যদি প্রেজেন্ট হয়, ইট ইজ হতো, হ্যাঁ প্রেজেন্ট হয়, পরেরটি পাস্ট হয়, মানে এটা বুঝতে হবে যে পূর্বের অংশ যদি প্রেজেন্ট হয়, পরেরটি পাস্ট হয়, আর পূর্বের অংশটি পাস্ট হলে পরেরটিও পাস্ট হবে, কিন্তু মনে রাখতে হবে পূর্বের অংশটি প্রেজেন্ট হলে পরেরটি পাস্ট হয়। এরপরে শিখবো হচ্ছে ওয়াইল দিয়ে। ওয়াইল দিয়ে শিখবো। ওয়াইল প্রধানত দুটি অর্থে ব্যবহৃত হয়, ওয়াইল প্রধানত দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে সময় বোঝাতে দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে, মানে দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে, তখন ঘটমান বিষয়টির সাথে ওয়াইল বসে। ওয়াইলের পূর্বের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াইলের পরবর্তী অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং ওয়াইলের পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াইলের পরবর্তী অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে, ডোন্ট মেক আ নয়েজি ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। এখানে ভালো মতো লক্ষ্য করে, ডোন্ট মেক আ নয়েজি কি বসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে দুটি সেন্টেন্স ওয়াইল দ্বারা যুক্ত হয়েছে, তাই এটা কনজাকশন। ডোন্ট মেক আ নয়েজি, এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওয়াইল, তারপরে হচ্ছে ইউর ফাদার ইজ স্লিপিং, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুটোই প্রেজেন্ট। ওকে, এর পরের উদাহরণটি যদি দেখো, তাহলে I show a blind man, তার মানে এটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, শো বসছে, ঠিক আছে। I show a blind man while I was walking alone. এটা কি, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে আই শো আ ব্লাইন্ড ম্যান। এই যে কনজাকশনের উদাহরণগুলো বোঝার জন্য টেন্স কিন্তু আগে শিখে নিতে হবে। আই শো আ ব্লাইন্ড ম্যান while I was walking along the road. পাস্ট ইনডিফিনিট টেন্স ফার্স্টেরটা, এবং পরবর্তীটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, নিচের সেন্টেন্সের
স্ট্রাকচারটা আলাদা। দুটি বিষয়ের মধ্যে কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরত্য বা বৈসাদৃশ্য, আলাদা বিষয়, ঠিক আছে, বোঝাতে। কি বসবে? while these things go up other things come down, ঠিক আছে, while these things go up other things come down। তাহলে বোঝা যাচ্ছে একটা যাচ্ছে আরেকটা আসছে, এরকম ব্যাপার। তাহলে কি বিপরীত বিষয় দুটো, কাম ডাউন, গো আপ, বিপরীত বিষয়। তো এর ক্ষেত্রে while বসবে। তারপরে দেখা যায় we loiter in winter while it is already spring। বিপরীত কাজ, বিপরীত কিছু, উইন্টার, স্প্রিং, ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে যে while বসছে। তাহলে while-এর জন্য দুইটি অর্থ ব্যবহার করা যায়। এরপরে although বিষয়